প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, পাস করেছো কিংবা কোনো কারণবশত ফেল করেছো, তোমাদের নাম্বার বাড়ানোর কৌশল বা যারা ফেল করেছো পাস করার কৌশল এবং অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, রেজাল্টের নম্বর বাড়ানো নিয়ে। একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এর যে ইম্পর্টেন্ট তথ্য পাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন হয়ে থাকলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। একে একে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে সর্বপ্রথম পেয়ে যাবে। সরাসরি প্লে স্টোর থেকে WBCHAC লিখে প্লে স্টোরে যদি সার্চ করো ও অফিসিয়ালভাবে এই অ্যাপটি চলে আসবে, যে ফার্স্ট অ্যাপ রেজাল্টের অফিসিয়াল তোমার অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে সর্বপ্রথম তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে। সেই অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে উচ্চ মাধ্যমিকের ভাই বোনরা সবার প্রথম রেজাল্ট দেখার জন্য অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। এবার চলে আসি আগে মাধ্যমিকের বিষয় নিয়ে, তারপর উচ্চ মাধ্যমিকের বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে মাধ্যমিকের আমার ভাই বোনরা যারা রয়েছে, যারা কোনো কারণবশত কম নাম্বার পেয়েছো, মনে করছো যে আমি এই নাম্বার পেতেই পারি না, কিংবা অনেকে হয়তো উত্তীর্ণ হতে পারোনি, মনে হচ্ছে যে না আমি ফেল করতেই পারি না, তাদের জন্য রয়েছে কিন্তু অফিসিয়াল নোটিশ, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে দিস ইজ ইনফর্ম দ্যাট ক্লাস 10 স্টুডেন্ট পিপিআর মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশন রিভিউ নিয়ে কিন্তু এই নোটিশ দিয়েছে। তোমরা কিন্তু 22 তারিখ পর্যন্ত তোমাদের নাম্বার বাড়িয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারো, নাম্বার খাতাকে রিচেক করার জন্য। যারা পাস করেছো তারা পিপিএস করবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করবে। তোমাদের তার জন্য 80 টাকা করে লাগবে প্রত্যেকটা সাবজেক্ট, মানে কোনো একটা সাবজেক্ট ধরো অঙ্কে তুমি পাস করেছো কিন্তু মনে হচ্ছে আরও ভালো নম্বর হবে, আমি 80 পেয়েছি কিন্তু আমি 90 পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তুমি কি করবে, 80 টাকা দিয়ে কি হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করবে, অর্থাৎ পিপিএস করবে। স্কুলে গিয়ে বললেই তোমাকে পিপিএস করে দেবে, যার জন্য একটা সাবজেক্টের জন্য 80 টাকা নেবে। এবং স্কুল চাইলে, স্কুলে যদি প্রয়োজন হয় আরও 5 টাকা অ্যাড করতে পারে, মানে টোটাল 85 টাকা নিতে পারে কিংবা 80 টাকাও নিতে পারে, প্রয়োজন মনে করলে স্কুল টাকা নাও নিতে পারে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলেছে। দ্বিতীয়, যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, ধরো কোনো রকমভাবে তোমাদের কোনো সাবজেক্টে ফেল এসছে বা একাধিক সাবজেক্টে, সেই সাবজেক্টে তুমি ফেল করবে নাই মনে করছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা ফেল করেছো, উত্তীর্ণ হতে পারোনি, তোমাদের জন্য রয়েছে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, যার জন্য কিন্তু 100 টাকা করে তোমাদের দিতে হবে পার সাবজেক্টে, এবং অতিরিক্ত 5 টাকা স্কুল চাইলে নিতে পারে, মানে 105 কিংবা কোনো কোনো স্কুল 100 টাকাও নেবে। তো নিয়ে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করার সুযোগ পাচ্ছ। আবার বলে রাখি, কারা রিভিউ করবে, সম্পূর্ণ রিভিউ, এক্ষেত্রে বলে রাখি রিভিউ বা স্ক্রুটিনি করতে গেলে কিন্তু তোমাকে তোমার যে মার্কশিট আছে সেটার প্রপারভাবে জেরক্স, এবং তোমার যারা পাস করেছো তাদের সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটের জেরক্স নিয়ে তোমার স্কুলে যাও, স্কুল থেকে গিয়ে কিন্তু তারাই করে দেবে সমস্তটা, ঠিক আছে। এবার বলে রাখি যে অনেকে মনে করছো যে না খাতা আমি নিজের বাড়িতে আনবো, আমি দেখবো স্যাররা সঠিক নাম্বার দিয়েছে কিনা, তাদের জন্য অপশান রয়েছে। তাদের জন্য রয়েছে RTI মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে। এর ধরুন আমাদের সংবিধানে এটা রয়েছে, আমরা চাইলে আমাদের খাতাও বাড়িতে নিয়ে আসতে পারি, তার পুরোপুরি স্ক্যান কপি বাড়িতে নিয়ে আসতে পারি। তার জন্য তোমরা RTI করতে পারো, যেখানে তোমার নাম্বার তো পারবে না, তুমি খাতাটা দেখতে পারো স্যার কী হিসাবে নাম্বার দিয়েছে, কোথায় নাম্বার কেটেছে, ঠিক আছে। যাদের ডাউট হচ্ছে আগে তারা স্ক্রুটিনি করো, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা রিভিউ করো, তারপরে খাতা আনার চিন্তা করবে, এটা আস্তে আস্তে অনেকটা টাইম লাগে। তো এই ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং এখানে তোমাদের সিগনেচার করবে, দিয়ে জমা দিতে হবে। কোন জায়গায় এখানে দেওয়া আছে, তুমি যেই জায়গা থেকে বিলং করো ও সেই জায়গায় এখানে দিয়ে দিতে হবে, যে কোনো একটা কার্যালয়ে গিয়ে দিয়ে আসতে হবে তোমাকে। ডিফারেন্ট অফিস আছে, ডিফারেন্ট এলাকার জন্য তোমরা এখানে দিয়ে দেবে অফিসগুলো। এই মানে অফিসিয়াল লিঙ্কটাও আমি প্রথম ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে অফিসিয়াল লিঙ্ক তোমরা ডাউনলোড করেও নিতে পারো। এবার চলে আসি উচ্চ মাধ্যমিকদের আমার ভাই বোনের কথা, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাকচুয়ালি কেমন হবে।
দেখো যেমনটি বলেছিলাম আমার মাধ্যমিকের ভাই বোনদেরও রেজাল্ট খুব ভালো হয়েছে এবছর এবং প্রচুর পরিমাণে ফার্স্ট ডিভিশনও পেয়েছে। প্রায় ফার্স্ট ডিভিশনের সংখ্যা যদি বলি 92% কাছাকাছি, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো হিউজ পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু ফার্স্ট ডিভিশনও পেয়েছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে তোমাদেরও কিন্তু এবছরের রেজাল্ট খুব ভালো হতে চলেছে। যেটুকু তথ্য আছে সেই অনুযায়ী যারা কমার্স বিভাগের রয়েছে তারা তো দুর্দান্ত এবছর রেজাল্ট করেছো, একই সাথে যারা সায়েন্স বিভাগের রয়েছে তারাও দুর্দান্ত রেজাল্ট করেছে। আর্টস একটু পিছিয়ে গেছে, কিন্তু যারা পাস করেছে পাসের সংখ্যা তো বিগত বছরের তুলনায় ভালোই, সাথে ফার্স্ট ডিভিশন পাওয়ার সংখ্যাও কিন্তু এবছর অনেকটাই বেশি, যেটা তোমাদের জন্য সুখবর। তো কাজেই তোমরা কারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে অবশ্যই জানাও, এবং মাধ্যমিকের আমার ভাই বোন যারা রয়েছে তোমরা কত রেজাল্ট করলে বা পোস্ট পাবলিকেশন রিভিউ বা স্ক্রুটিনি করছো কিনা সেটাও জানাতে ভুলো না। থ্যাংক ইউ।